দর্শক বন্ধুরা, প্ল্যান্ট গার্ডেন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পরে একটা ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম। এতদিন ভিডিও ছাড়া হয়নি। তো যাই হোক, এই যে ড্রাগন গাছগুলো দেখছেন, প্রচণ্ড যে খরা চলছে এখন, তো এই খরা এবং তার সঙ্গে গাছের শিকড় পচে গেছে, তার জন্য গাছের ডালগুলো সব শুকনো শুকনো ভাব। তো আজ থেকে 10 দিন আগে কিছু ফুল এসেছে, এই দেখুন ফুলগুলো, কয়েকটা ফুল এসেছে এবং বৃষ্টিও হলো। তো এই বৃষ্টির পর আশা করা যায় গাছে ফুলে ভর্তি হয়ে যাবে। তো এখনো পর্যন্ত যাদের গাছে ফুল আসেনি তারা কি করবেন? যেমন আমি কিছুদিন হলো, 2 থেকে 4 দিন হলো, এর মধ্যে প্রত্যেকটা টবে 2 চামচ করে এমওপি বা মিউরেট অফ পটাশ, বা যেটা লাল পটাশ বলে ওই পটাশটা দিলাম, আর সিঙ্গেল সুপার ফসফেট 1 চামচ করে। তো আপনারা এটা দিয়ে দেবেন। তার সঙ্গে এই যে দেখছেন গাছের গোড়ায় যে কুশিগুলো বেরিয়েছে, এগুলোকে কাটতে হবে। এগুলোকে যদি না কাটা হয় তাহলে এরা গাছের এনার্জি নষ্ট করে দেবে। যেমন এইটা দেখুন অনেকটা বড় হয়ে গেছে, অবশ্যই এটাকে কেটে ফেলতে হবে। এখন মে মাস চলছে, মে মাসের আজ 23 তারিখ। তো আশা করা যায় বৃষ্টি হলো আমাদের এইদিকে, মুর্শিদাবাদ বাড়ি আমার। তো বৃষ্টি হলো, এই বৃষ্টির পরে আশা করা যায় ফুল প্রত্যেকটা গাছে আসবে। গাছের উপরে যদি কোনো কুশি থাকে, যেমন এটা নতুন ডাল বেরোচ্ছে, এটাকেও কাটতে হবে। তা না হলে এই ডালে আর ফুল আসবে না, কারণ এই যে ডালটা, এটা বৃদ্ধির জন্য যত এনার্জি সব নষ্ট করে দেবে। এবং আরও একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, গাছের গোড়ায় যদি কোনো আগাছা, কোনো ঘাস থাকে, সেগুলোকে উঠিয়ে ফেলতে হবে। তা না হলে মাটিতে যে খাবার দেয়া আছে, সেই খাবার এই ঘাসগুলোতে খেয়ে ফেলবে। আমার সমস্ত গাছে যখন ফুল এসে যাবে, ফুলগুলো কিছুদিন হবে, তখন আবার নতুন করে আমি খাবার দেব। কি খাবার দেব সেটা আমি আপনাদেরকে দেখাবো, পরে একটা ভিডিও নিয়ে আসব। যদি কারোর গাছ পচে যায় গোড়া শিকড়, তো আপনারা কি করবেন, শিকড়গুলো কেটে গাছটাকে পুনরায় নতুন মাটি দিয়ে ওইখানেই বসিয়ে দেবেন। আশা করা যায় হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন।